আজ ট্রাই করব আলু দিয়ে মাটনের ঝোল। তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে দিলাম কেটে রাখা আদা, রসুন, আর দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো জিরে। দিয়ে এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। একটু লাল লাল করে ভাজার পর এবার আলুগুলো তুলে রাখবো। তারপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর পেঁয়াজ কুচি। দেওয়ার পর এবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাতে সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর মশলাটা কষানোর পর তেল ছাড়তে শুরু করলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাটনের পিসগুলো। তারপরে এখানে দিয়ে দিয়েছি কিছু গোটা রসুন। দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। ভালো করে কষানোর পর দেখতেই পাচ্ছ গাইস, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। গরম জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করলে তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু আর মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর গ্যাসটা অফ করে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে ফাইনালি একবার মিক্স করে ঢেকে রেখে দেব 5 মিনিট মতো। তারপর সার্ভ করে নেব। গাইস, এইভাবে একবার ট্রাই করো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের।